নমস্কার, আমি অর্পিতা। টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগে আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্পেশাল ডায়েট পার্ট 3। নর্মাল ডায়েটে সবারই দিন শুরু হয় ব্রাশ করে, তারপরে আমরা ওয়েট করি, তারপরে হয়তো যাবতীয় যা কাজ করা সেগুলো করি। কিন্তু থাইরয়েড যারা পেশেন্ট তাদের ফার্স্ট কাজ হবে কিন্তু মেডিসিন। মুখ ধোবার আগে আপনারা মেডিসিন খাবেন, তারপর মুখ ধোবেন। মেডিসিন কোনো দিন স্কিপ করবেন না, মেডিসিন খুব ইম্পর্ট্যান্ট। আর সবসময় মাথা রাখবেন যে মেডিসিন খাওয়ার 30 মিনিটস পরে আপনারা আপনাদের যে ড্রিঙ্কটা খাবেন, মর্নিং ড্রিঙ্ক, সেটাও খেতে পাবেন। 30 মিনিটস আপনি কিচ্ছু খেতে পাবেন না। সো বেটার কি আপনারা যখন মর্নিং ওয়াকে বেরোবেন তার আগে আপনারা ওষুধটা খেয়ে নিন, দিয়ে মর্নিং ওয়াক করে আসুন, তারপরে ড্রিঙ্কটা গ্রহণ করুন। তাহলে আপনাদের টাইমটাও হয়ে যাবে, আর আপনাদের মর্নিং ড্রিঙ্ক খাওয়ার সময়টাও হয়ে যাবে। তো ফার্স্টে আমরা ওষুধ দিয়ে শুরু করলাম। ওষুধ খাবো। ওষুধ মেডিসিন খাওয়ার পর আমরা কি করব? নেক্সট ডায়েট প্ল্যানে থাকবে আমাদের মর্নিং ড্রিঙ্ক। সেটা অবশ্যই আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে আমরা মর্নিং ড্রিঙ্কটা নেব। মর্নিং ড্রিঙ্ক কীরকম হবে? মর্নিং ড্রিঙ্ক থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই দু রকম মর্নিং ড্রিঙ্ক আপনারা গ্রহণ করতে পারেন। আমি কিন্তু খেয়েছিলাম মোটামুটি চিয়া সিড খেয়েছিলাম, ঠিক আছে? চিয়া সিড উইথ লেমন দিয়ে খেয়েছিলাম। তো আপনাদের বেশিরভাগই সবাইকে রেকমেন্ড করে যে যারা থাইরয়েডের পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি এফেক্টিভ হয় কিন্তু অ্যাপেল সিডার ভিনিগার। আপনারা গরম জলে অ্যাপেল সিডার ভিনিগার দেবেন 5 ml এর মতো, ঠিক আছে? 5 ml অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে সেটা গুনগুনা গরম জল যেটা নেবেন সেটাতে খাবেন, তা 7:30টার মধ্যে। তারপরে আপনারা খাচ্ছেন হচ্ছে নেক্সট আসছি আমরা ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আপনারা কি খেতে পারেন? ব্রেকফাস্টে অবশ্যই আপনারা যারা থাইরয়েডের পেশেন্ট, আমি বলবো, এটা আমি স্পেশালি বলছি, অবশ্যই আপনারা ওটস খান। ওটস ভীষণ হেল্পফুল, ওয়েট গেন হতে দেয় না, ঠিক আছে? তো আপনারা খান, ওটস খান। ওটসটা দেখবেন, ওটসের একটা মিল্কশেক আমার ভিডিও দেওয়া আছে, সেটা তো খুব ইজি আর খুব টাইম কমের মধ্যে তৈরি হয়ে যায় ছট করে। যেহেতু নিজের জন্য টাইম বের করাটা মেয়েদের পক্ষে একটু কষ্টকর হয়, তাই বললাম। তো মিল্কশেকটা অবশ্যই খেতে পারেন, ওটসের মিল্কশেকটা। এছাড়া ওটস, দুধ, কলা এটা খেতে পারেন। কলা খেলে একটা গোটা কলা খেয়ে নিলেন, তো সেটা আপনার ফ্রুটেও ইনক্লুড হয়ে গেল। তো আপনারা তখন আর পরের যেটা মিড মর্নিং স্ন্যাক্সে যে ফ্রুটটা নেওয়া সেটা তখন আর নেবেন না। তখন সেই জায়গায় যে কোনো সিড খেতে পারেন, নাটস খেতে পারেন, ঠিক আছে? তো ফার্স্টে আমরা তাহলে চলে এলাম ব্রেকফাস্টে। এছাড়া আমরা আর কি খেতে পারি? ছাতুর শরবত খেতে পারেন আপনারা। ছাতুটাকে নিয়ে মোটামুটি 3-4 চামচ ছাতু নিয়ে তার মধ্যে টেবিল স্পুন দিয়ে নেবেন, নট টি স্পুন, ঠিক আছে? টেবিল স্পুন ছাতু নেবেন, 4 থেকে 5 টেবিল স্পুন ছাতু নেবেন, জল নেবেন 1 গ্লাস, ওর মধ্যে লেবু দেবেন, ব্ল্যাক সল্ট দেবেন, দিয়ে খেয়ে নেবেন। এটা খেতে পারেন। এছাড়া আপনারা যেটা খেতে পারেন সেটা হচ্ছে বেসনের ছিলা খেতে পারেন, আর মুগ ডালের ছিলা খেতে পারেন। বেসন আর মুগ ডালের ছিলার রেসিপি আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন একটুখানি। ওগুলো খুবই সুস্বাদু হয়, ওগুলো খেতে পারেন। ওগুলো শুধু ব্রেকফাস্টেও নয়, ওগুলো আপনারা যদি লাঞ্চে রাখতে চান লাঞ্চেও খেতে পারেন। তো এই হয়ে গেল আপনাদের ব্রেকফাস্টের পরে ব্রেকফাস্ট মোটামুটি আপনারা চেষ্টা করবেন সকাল 9টার মধ্যে অবশ্যই করে ব্রেকফাস্ট নিতে হবে। টাইমটা কিন্তু অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে। টাইম যদি মেনটেন না করে তাহলে কিন্তু ওয়েট লস হবে না। কারণ বডির কিন্তু একটা পার্টিকুলার, দেখবেন আমরা যে টাইমটাই উঠি
উঠে 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 আমাদের সেই টাইমটায় ঘুম থেকে ওঠাটা অভ্যাস হয়ে যায়। তাহলে বডিরও সেরকমই অ্যালার্মিং সিস্টেম, আপনার যে টাইমে খাবার আপনাকে সেই টাইমেই তাকে খাবারটা দিতে হবে। সো 9টা মানে 9টাই, সেটা কিন্তু হেরফের করবেন না। 9টার মধ্যে অবশ্যই আপনাকে ব্রেকফাস্ট নিতে হবে। সবাই তার আগে বলে, কিন্তু আমি বলি 9টার মধ্যে অবশ্যই নিন। ঠিক আছে, ব্রেকফাস্ট হয়ে গেল। এবার এছাড়া আমরা কি খেতে পারি? এছাড়া ব্রেকফাস্টের পর আমাদের আসবে একটা মিড মর্নিং স্ন্যাক্স, মানে 11টার মধ্যে একটা মিড মর্নিং স্ন্যাক্স খেতে হয়। এই মিড মর্নিং স্ন্যাক্সে আমরা অবশ্যই করে ফ্রুটস খাবো, শুধু ফ্রুটস খাবো, অন্য কিচ্ছু খাবো না। যদি আপনি ফ্রুটসটা ব্রেকফাস্টের সঙ্গে ওটসের সঙ্গে খেয়ে নিলেন, তাহলে এই সময় ফ্রুটস না খেলেও চলবে, স্কিপ করে যেতে পারেন। ঠিক আছে, কিন্তু যদি আপনি ফ্রুটস না খাচ্ছেন তাহলে অবশ্যই এই টাইমটাতেই আপনি ফ্রুটস খাবেন। সেটা অবশ্যই সিজনাল ফ্রুটসটা বেশি করে নেবার চেষ্টা করবেন। যখন যে ফ্রুটসটা বেশি চলে গরমকালে, যদি তবে হ্যাঁ, আম খেলে কিন্তু আম ভীষণ সুইটেস্ট হয়, সেই কারণে আম কিন্তু সবসময় একটা সাইড, এই আমের দুটো টুপি থাকে তো একটা দিকটা কেটে আপনারা খেতে পারবেন। ঠিক আছে, আম কিন্তু গোটা আম খেতে পাবেন না। আর এছাড়া আপনারা গরমকালে যেমন আমাদের যখন যে ফ্রুটসটা ওঠে, শীতকালে কমলা লেবু খাবেন, গরমকালে তরমুজ খাবেন, বর্ষাকালে পাইনাপেল ওঠে, পাইনাপেল খাবেন। যখন যেটা ওঠে তখন সিজনাল ফ্রুটগুলো খাবার চেষ্টা করবেন। সফেদা যখন ওঠে তখন সফেদা খাবেন। ঠিক আছে, যখন আতা ওঠে তখন আতা খাবেন। তো স্ন্যাক্স হিসেবে অবশ্যই আপনি ফ্রুটস নেবেন। আর যদি কিছু না খেতে পারেন তাহলে কলা আর আপেল, এটা সব সিজনে পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। ঠিক আছে, দাম বেশি কম হয় কিন্তু পাওয়া যায়। সো অবশ্যই করে হয় একটি অ্যাপেল খাবেন, তা নাহলে একটি কলা খাবেন। এটা হলো মিড মর্নিং স্ন্যাক্স। সেটা করার সময় না 11টার মধ্যে। ঠিক আছে, 11টা থেকে 11:15টার মধ্যে আপনারা মিড মর্নিং স্ন্যাক্স খাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে, থাইরয়েড স্পেশাল ডায়েট পার্ট 4-এ। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন।